হ্যালো, একটু শরীরটা করে নেন। জি জি, বসেন। জাযাকাল্লাহ খায়ের। শুনেন, এই যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কাউসার মাহমুদের ভাইয়ের ইলমে বারাকাত দিক, আল্লাহুম্মা। আমরা আসলে বাংলাদেশে যে ওয়াজ মাহফিলের যে চর্চা করি না, চর্চা হয় না, ওখানে কিন্তু তেমন মানুষ শিখতে পারে না। ওই একটা মানুষ আলোচনা করে আসলো, শেষ হয়ে গেল। কিন্তু সৌদি আরবে কি এরকম ব্যবস্থা আছে কি? ওয়াজ মাহফিলের এরকম ট্র্যাডিশন আছে কি? নাই। এখানে কি আছে? ইলমের ব্যবস্থা আছে। যেমন ধরেন আমাদের কাউসার মাহমুদ যেভাবে দার্স দিল, এইটা যদি আমরা সপ্তাহব্যাপী বাংলাদেশে চালু করি, কিতাব তাওহীদের উপরে আপনারা যারা আছেন দেশে যদি আপনারা চালু করেন, 10 জন হোক, 15 জন হোক, 20 জন হোক, এক সপ্তাহ আসলে, এক সপ্তাহ যদি একটা দাওরা চালু করা হয়, দাওরা বলতে এক সপ্তাহে ধরেন যদি কোর্স চালু করা যায় কিতাব তাওহীদের উপর একটা মসজিদে, এখান থেকে 10 জন 5 জন যদি শিখে সেটা যদি প্রচার করে, এটা অনেক কিছু। কিন্তু বাংলাদেশে যে ট্র্যাডিশন চলতেছে আলহামদুলিল্লাহ, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বিশেষ করে আপনারা যারা, আল্লাহ আপনাদেরকে যাদেরকে রিজিক দিয়েছে, অথবা সমাজের মধ্যে যে আপনারা যে কাজগুলো করেন, অথবা আপনাদের যে একটা অবস্থান আছে, সেই অবস্থান থেকে মসজিদ ভিত্তিক দার্স চালু করতে হবে। মক্তব তো আছেই, প্রত্যেকটা মসজিদে মক্তব থাকতে হবে, বাধ্যতা, এটা মুসলমানের জন্য অপরিহার্য। কিন্তু সাপ্তাহিক যে বললাম যে দার্স, সাপ্তাহিক অথবা নির্দিষ্ট সময় মিলে একটা কিতাবের উপরে দার্স দেওয়া, এগুলো চালু করতে হবে। যেমন আপনারা এখানে দেখেন বিভিন্ন মসজিদে বিভিন্ন বাইরে থেকে শায়েখ আসে, এক সপ্তাহের জন্য দেওয়া হয়, বিভিন্ন বিষয়ে দার্স দেওয়া হয়। তো এগুলো আমাদের যাদের সক্ষম আছে অবশ্যই আমরা চালু করবো না? যাদের সক্ষম আছে, যেমন আর্থিক অবস্থা, টাকা লাগলেও কি হবে। আবার কি জানেন যে মসজিদ ভিত্তিক দার্সে তো টাকা কালেকশন হয় না, এটা হচ্ছে বড় সমস্যা, বুঝেননি? মসজিদ ভিত্তিক দার্স যদি দিবেন আপনি, এখানে তো অনেক মানুষের আয়োজন, এত তো দরকার নেই। যেমন শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বা ওনারা যেখানে যেভাবে পাইতেন, মসজিদে, হসপিটালে গেছেন, হসপিটালে যাওয়ার পরে 2 রাকাত সালাতের সময় হয়েছে, সালাত পড়েছেন, সালাতের পরে পিছনে 2-3 জনকে পেয়েছেন, ওখানে দার্স দেওয়া শুরু করেছেন। তো এইভাবে তাদের জীবনী দাওয়াত দেওয়ার পদ্ধতি আর কি। আমাদের মসজিদ ভিত্তিক দার্সের ব্যবস্থা চালু করতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কিতাব তাওহীদ, আপনারা যারা নতুন মানে নিচে আসছেন, আমাদের মানে উপরে যারা ক্লাস করেন, এদের তো মানে কিতাব তাওহীদের উপরে দার্স দেওয়া হয়েছে, তাই না? দেওয়া হয়েছে না? দেওয়া হয়েছে। তো নিচেদের ভাইদের জন্য মানে কিতাব তাওহীদের দার্সের ব্যবস্থা করা যেতে পারে। হ্যাঁ, 1 ঘন্টা করে হলো আমরা হয়তো বা কিতাব তাওহীদের উপরে দার্সের শায়েখ আসলে, হ্যাঁ, আমরা কিতাব তাওহীদের উপরে যারা নতুন আসছে ভাইদের জন্য আমরা আকীদার বই হিসেবে আমরা কিতাব তাওহীদের দার্সটা চালু করব। আর একটা জিনিস কি, যে আমরা শুধু দার্স দিয়েই তো এখানে আমরা দার্স দিয়ে শেষ করি না, আবার পড়া শুনি। এর জন্য আপনাদের পড়াটা একটু মজবুত হয়। যেহেতু আমরা যদি দার্স দিয়ে শেষ করে দিই, ওই পর্যন্ত শেষ হয়ে যায়। কিন্তু আমরা যদি আপনাদেরকে আবার না ধরি, তাহলে এটা হয়ে ওঠে না, মানে অন্তরে থাকে না, চলে যায় আর কি। তো তারপরে হচ্ছে আপনারা যে এর আগে যে জ্ঞান অর্জন করেছেন সেটার থেকে রমজান মাস কিভাবে কাটিয়েছেন আপনারা সবাই? শেষ রমজান যখন ঈদের ঘোষণা আসলে একটু কষ্ট লাগেনি? হ্যাঁ, একটু কষ্ট লাগেনি যে রমজান মাস চলে যাচ্ছে, বরকতের মাস, কতটুকু অর্জন করতে পারলাম না পারলাম, ইস্তেগফার ক্ষমা নিতে পারলাম কি পারলাম না, না ফেরেশতা সে দোয়া, রাসূলের সে আমিন বলা, সেটা আমার উপরে প্রত্যাবর্তন হয়ে গেল কিনা, আমার উপরে বর্তাইলো কিনা, একটু খারাপ লাগেনি? এটা খারাপ লাগাটাই হচ্ছে একটা মুমিনের ঈমানের পরিচয়, হচ্ছে এটাই যে আমরা রমজান মাস চলে গেল, আমি কি এইভাবে সিয়াম পালন করেছি যে সিয়াম কিয়ামতের দিন আমার পক্ষে সাক্ষী দিবে? আমি কি এইভাবে কোরআন পড়েছি যে কোরআন আমার পক্ষে সাক্ষী দিবে? আমি কি কোরআনের বা সিয়ামের যথাযথ হক আদায় করে পালন করেছি? এই সিয়াম অথবা এই কোরআন কি আমার পক্ষে সাক্ষী দিবে? মানে এই চিন্তাগুলো আমাদের সব সময় বা আমাদের নিজের নাফসের সাথে, নিজেদের সাথে আমাদের কথা বলা উচিত। আমরা সাধারণত মানুষের বিষয় নিয়ে বেশি নাক গলাই, যে অমুক কি করতেছে, অমুক কি করতেছে, এই কি করতেছে, এই করতেছে, কিন্তু আমরা কখনো নিজেদেরকে নিয়ে ভাবি না যে আমি যে সিয়াম পালন করলাম, আমি যে কোরআন তেলাওয়াত করলাম, এগুলো কি কিয়ামতের দিন আমার পক্ষে সুপারিশ করবে, আমার পক্ষে সাক্ষী দিবে? এটা নিয়ে কি কখনো আমরা ভাবি না? আমরা শুধু মানুষকে নিয়েই ভাবি।
তো প্রিয় ভাইরা, আমাদের চিন্তা ভাবনা সবকিছুই হতে হবে আত্মকেন্দ্রিক, নিজেদের কেন্দ্রিক। নিজের আমল নামার ক্ষেত্রে স্বার্থন্বেষী হতে হবে, স্বার্থপর হতে হবে নিজের আমলের ক্ষেত্রে। কিভাবে? আমি ধরেন এখন মনির ভাইয়ের আমি গীবত করলাম, তো গীবত করার পরে আমি তো আমার নিজের স্বার্থর দিকে তাকালাম না, কেননা কিয়ামতের দিন মনির ভাই আমার কাছ থেকে এদিকে নিয়ে নেবে। বুঝেননি? মনির ভাই আমার কাছ থেকে এদিকে নিয়ে নেবেন না। অথবা আমি যদি আপনাদের কারণে আমি গীবত করি, কোন একটা কথা বলি, তো এই গীবত করার জন্য কি হবে আমার? আমি নিজে স্বার্থপর হলাম না, যে আমার আরে কিয়ামত এখন আমি করতেছি ঠিক আছে, কিন্তু কিয়ামতের দিন তো আমার নিয়ে নেবে। এখানে একটা কথা বলি, গল্প বলি। কালকে আমাকে একজন ভিডিও পাঠিয়েছে একটা, তো এই ভিডিওতে একজন সিনিয়র মুহাদ্দিস উনি বলতেছে, আপনারা বুঝতে পারবেন বিষয়টা, মানে আপনাদের এটা হচ্ছে ইলম শিখার একটা যে আপনারা সত্য মিথ্যা পার্থক্য করতে পারবেন। ঘটনাটা এমন, উনি বলতেছে যে একজন ব্যক্তি মসজিদে সালাত পড়তে আসলো, সালাত পড়তে আসার পরে বলতেছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি সালাত পড়ার পরে বসে আছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পাঠ করতেছেন। তো তাসবিহ পাঠ করার পরে তাসবিহ পাঠ করতেছেন তো একজন ব্যক্তি এসে সালাত আদায় করলো। সালাত আদায় করার পরে চলে যাচ্ছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেছেন যে এই তুমি গীবত করিও না। তো বলতেছে আমি গীবত কই করলাম? আমি মসজিদে আসলাম, সালাত পড়ে চলে যাচ্ছি, আমি গীবত কোথায় করলাম? বলতেছে না তুমি গীবত করিও না, তুমি হয়তো এখানে করো না কিন্তু অন্য জায়গায় করো। বলছে না আমি করি না। বলছে না তোমাকে আমি ওসিয়ত করতেছি তুমি গীবত করিও না। তখন আবু হানিফা রাহিমাহুল্লাহকে বলতেছেন আপনি কিভাবে বুঝলেন যে আমি গীবত করি? তখন তিনি বললেন যে তুমি যে সালাত পড়ো, তুমি যে উযু করছিলে না, উযু করতে লেগে যে তোমার মুখ দিয়ে যে পানিটা বের হয়েছে, তখন আমি পানির মধ্যে দেখতে পাচ্ছি যে তোমার পানির সাথে সাথে গীবতের পাপগুলো বেড়ে যাচ্ছে। এটা আপনারা জ্ঞান অর্জন করার পরে তো বুঝতে পারবেন, মানে আপনারা তো এটা অপারেশন করতে পারবেন না? যে অপারেশন মানে কি? পার্থক্য করা সত্য মিথ্যা, ফুরকান। আপনারা যে কোরআনের জ্ঞান অর্জন করছেন সেটা আসার পরে আপনাকে যদি আমি কেসা কাহিনীটা বলি, আপনি কি আমাকে মানবেন? জি না। আপনার মন, আপনি যে জ্ঞান অর্জন করেছেন কোরআন সুন্নাহ, এই জ্ঞান কি আপনাকে বলবে যে এটা ঠিক বা এটা বেঠিক? অবশ্যই বলে দিবে। যে কোরআন অর্জনের মাধ্যম, কোরআন তো হচ্ছে কোরআনের জ্ঞান অর্জন করছেন, কোরআন হচ্ছে হুদাল নাস, মানুষের কি শুরু? হেদায়েত শুরু। তো প্রিয় ভাইরা, যেটা বলছিলাম যে গীবত বিষয়তে আমাদের নিজেদের ব্যাপারে কি হতে হবে? স্বার্থন্বেষী হতে হবে, যে না কিয়ামতের দিন আমার পাপ যেন আমার নেকি যেন আমার সবগুলো যেন অন্য কোনো ভাই না নিতে পারে। এই জন্য আমাদের নিজেদের ব্যাপারে স্বার্থন্বেষী হতে হবে, স্বার্থপর হতে হবে নিজের নেকির প্রতি, যে আমার গুনাহ, আমার নেকিগুলো যেন কেউ না নিতে পারে। প্রিয় ভাইরা, আমরা যে এই কথাটা একটু ক্লিয়ার করেন, যে পাপ যাইতেছে আর দেখতেছে, কথাটা ক্লিয়ার করেন। আমাদের বক্তব্য আছে আমরা বুঝি কোনটা এই যে মানুষ এই যে আবু হানিফা বললেন যে কি যে মুখে পানি দেওয়ার পরে কি হয়ে গেল? পাপ দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা যে উনি বলল, আমরা সাহাবীদের কাছ থেকে, রাসূলদের কাছ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর প্রিয় বান্দা, মানে উনি তো হচ্ছেন মাসুম, তাই কি না? তো উনি কি এরকম কখনো বলেছেন এই তুমি জিনা করেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কি জিনা করেনি? ভাই ওরা মানুষ না, বলেন মানুষ না, সবাই না ভাই, পাপী তো সবাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী এসে বলেননি যে তাকবীর নিয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পবিত্র করেন, বলেননি? তো আল্লাহর নবী জানতেন না কে পাপ করেছে না করতে? এটা তো জানার কথা। তো আল্লাহর নবী যখন মুখে ওযু করেছে, তখন আল্লাহর নবী বলার কথা যে এই না তুমি এখন কি করেছো? তুমি পাপ করেছো, তোমার শরীর দেখে, তোমার অবয়ব দেখে বোঝা যাচ্ছে। এটা কখনো বলেছেন? চিন্তা করেন আপনি। একজন ব্যক্তি জিনা করার পরে বলছে যে আল্লাহর নবী আমি জিনা করেছি, তখন বলতেছে তুমি জিনা করেছো? তাকে কিভাবে অপারেশন করছেন আল্লাহর নবী? তিনি মুখ ফিরে নিলেন, আবার বললেন যে আমি অপবিত্র হয়েছি, আমাকে পবিত্র করুন। আবার আল্লাহর নবী বাম দিয়ে মুখ ফিরে নিলেন, আবার বললেন আমাকে পবিত্র করুন। তো এইভাবে তিনবার করে আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন দেখো তো তুমি ওর মুখ করে মুখের কাছে গিয়ে মুখ নিয়ে দেখো তো, সেন্ট নিয়ে দেখো তো সে কি নেশাদার দ্রব্য পান করেছে, যে সে এভাবে বলেছে। চিন্তা করেন, আল্লাহর নবী পার্থক্য করতে পারছেন না যে তিনি জেনা করেছেন। তারপর চারিদিক দিয়ে কত প্রমাণ খোঁজার চেষ্টা করছেন যে সে জেনা করেছে কিনা সত্যিকার, এটা তুমি যাচাই বাছাই করো। কোথায় আল্লাহর নবী আর কোথায় আবু হানিফা? সবাইকে আমরা সব জায়গায় ঠিক রাখবো। আবু হানিফা রাহিমাহুল্লাহ বড় ইমাম ছিলেন, বড়
গবেষক ছিলেন, ওনাকে ওনার জায়গাতে রাখবো আমরা। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম, শুনেন, মাযহাব যে শুধু চারটা তা কিন্তু না। আপনারা মনে করেন যে ইমাম আবু হানিফার মাযহাব, ইমাম শাফিঈ, মালিক, না, মাযহাব মূলত অনেকগুলো আছে। ইমাম সুফিয়ান সাউরির মাযহাব ছিল, উনি মাসালা ইসলামাত করার ক্ষেত্রে ওনার একটা মাযহাব আছে। মাযহাব বলতে মত, বুঝা গেছে? মাযহাব বলতে মত। একটা জিনিস মনে রাখবেন, এখানে একটা পার্থক্যের কথা বলে রাখি। যখন আকীদাগত পার্থক্য হবে না, আকীদাগত যখন পার্থক্য হবে, আমার আপনার আকীদা যখন ভিন্ন হবে, তখন এটা হচ্ছে ফিরকার পার্থক্য। কিসের পার্থক্য? ফিরকার পার্থক্য। আর আপনার সাথে যখন আমার ফিকহি মাসালায় যখন মত পার্থক্য হবে, তখন এটা হচ্ছে মাযহাব, মাযহাবী পার্থক্য। ফিকহি মাসালায় কি হলো? পার্থক্য হলো। বুঝলেন কি ব্যাপারটা? যখন ফিকহি মাসালায় আমার আপনার সাথে কি হবে? মতানৈক্য হবে। যেমন ধরেন যে আপনি রাফুল আযান করছেন, আমি করি না, আপনি একটা মাযহাব মানেন, আমি একটা মাযহাব মানি, তাহলে এটা হচ্ছে মাযহাবী পার্থক্য। বুঝা গেছে? আর বাংলাদেশের যে হানাফি, ইনারা যদি আমাদের সাথে যদি ফিকহি মাসালায় যদি মতামতে ভিন্নতা থাকতো, তাহলে কোনো ঝামেলা ছিল না। বুঝলেন কি ব্যাপারটা? ওনারা যেটা করছেন সেটা ঠিক, আমরা যেটা করছি সেটা ঠিক, কিন্তু তারা যদি দলিল পাওয়ার পরে যদি সেটা না মানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অস্বীকার করার কারণে তারা শাস্তি প্রাপ্ত হবে। কিন্তু বাংলাদেশের যে হানাফি ভাইরা আছেন, তাদের সাথে মূলত আমাদের ফিকহি মাসালাগত পার্থক্য নেই। আমাদের মূলত মত পার্থক্য হচ্ছে কিসের? আকীদা, ফিরকাগত। এই জন্য আমাদের দ্বন্দ্বটা বেশি। বুঝেননি? যেমন শেখ আবু বকর জাকারিয়া হাফিজুল্লাহ, ওই যে বেলাল বিন আলী যে কথাগুলো বলে, আপনারা দেখেছেন? দেখছেন অনেকে, পরে তো শেখ আবার রদ করতেছেন। তো এই যে দেখেন, ওনারা হানাফি, কিন্তু হানাফির যে আকীদার ভিন্নতার কারণে আমাদের সাথে দ্বন্দ্ব। কিন্তু যদি ফিকহি মাসালাতে যদি কেউ কাউকে ছাড়তাম, সমস্যা ছিল না। মূলত মাযহাব আকিদা বোঝা গেছে? মাযহাব মানে কি বলেন তো? ফিকহি মাসালায়, ফুরু মাসালাতে যেটা পরস্পর কি মতামত। যেমন মাযহাবে আবু হানিফা, এটা মাযহাবে মালিক, হ্যাঁ, আর এটা হচ্ছে মাযহাবে ফিরকা, এটা মাযহাবে আবু হানিফা, মাযহাবে মালিক, মাযহাবে হাম্বলি, মাযহাবে শাফিঈ। আর এই যে ফিরকা ৭৩ দলে যেটা ভাগ হবে, এটা হচ্ছে মূলত আকীদাগত। বুঝা গেছে ব্যাপারটা? এই হলো মোটামুটি ব্যাপার। আজকে আমরা একটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে যে আমরা আমাদের জীবনে বরকত কিভাবে পেতে পারি। বরকত কিভাবে পেতে পারি, এখানে আমাদের কিছু আকীদাগত বিষয় আছে। আমরা যদি আমাদের জীবনে বরকত পেতে চাই, তাহলে বরকত পাওয়ার একটা মাধ্যম হচ্ছে যে একটা মুসলিম সমাজে বা একজন মুসলিমকে তাকওয়াশীল হতে হবে এবং মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন, এবং কি হতে হবে? মুত্তাকি হতে হবে। তাহলে তার জীবনে বরকত পেতে হলে হতে পারে তার জীবনে, হতে পারে তার বয়সে, হতে পারে তার রিজিকে, হতে পারে তার চলাফেরায়, হতে পারে সর্বক্ষেত্রে, হ্যাঁ, ইলমে, সর্বক্ষেত্রে সে যদি বরকত পেতে চায়, তাহলে একটা করণীয় হচ্ছে ঈমান থাকতে হবে, মুত্তাকি হতে হবে। বারাকা মানে কি? বরকত মানে কি? বরকত মানে হচ্ছে জিয়াদা, আন-নামা মানে বৃদ্ধি পাওয়া অথবা বেশি হওয়া ইত্যাদি, হচ্ছে এটা নাম হচ্ছে কি হওয়া? বরকত হওয়া। তো একজন মুসলিমের জীবনে যদি কেউ বরকত পেতে চায়, তাহলে তার উচিত হচ্ছে কি হতে হবে? মুত্তাকি এবং মুমিন হতে হবে। মুমিন এবং কি হতে হবে? মুত্তাকি হতে হবে। যেমন আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলুল কুরা, যদি আহলে কুরা গ্রামবাসীরা যদি আমানু, ঈমান আনে, ওয়াত্তাকাউ এবং তাদের রবকে ভয় করে, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি তাদের জন্য বরকতের দরজা খুলে দিব আসমান এবং জমিনে। বুঝা গেছে? তাহলে আল্লাহ তাআলা কি বলছেন, যে কেউ যদি মুমিন হয় আর কি হয়? তাকওয়া অর্জন করে, তাহলে তার জন্য আমি কি করে দেব? বরকতের দরজা খুলে দিব। এবং বরকতটা আসবে কোথা থেকে? আসমান থেকে এবং জমিন থেকে। শুনেন, আমাদের রিজিকটা মূলত কোথা থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। কিন্তু আসে কোথা থেকে? আসমান থেকে। আল্লাহ তাআলা বলেন, আফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক হচ্ছে কোথায়? আসমানে। ওয়া মা তুআদুন, এবং তোমাদেরকে যা রিজিক ওয়াদা দেওয়া হয়েছে, এগুলো কোথায় আছে? আসমান আছে। আসমান থেকে তোমাদের রিজিক করা হয়, অবতরণ করা হয়।
পানি বিহীন কোন জিনিস হয়? আল্লাহ তাআলা বললেন যে আমি বরকতের দরজা খুলে দিব থেকে আসমান এবং জমিন থেকে। তার আসমান থেকে কি আসছে বলেন তো? বৃষ্টি। আর নিচ থেকে কি আসছে? মাটি। নিচে কি আছে? এই মাটি। তাহলে মানুষের বা আমাদের যে বরকত এই দুইটা জিনিসের মধ্যে আছে। কোথায়? একটা আসমান আর একটা হচ্ছে জমিনের মাটি। যেটা আমরা বলেছি যে আল্লাহ আমাদেরকে যে সৃষ্টি করেছেন, এই সৃষ্টির মূল জায়গা, মূল থিম বা মূল সারাংশ হচ্ছে মাটি। ওই যে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, মাটির নির্যাস থেকে আমি সৃষ্টি করি। সেটা আপনাদের বলেছি আমি। মাটির নির্যাস কিভাবে? আমরা যা খাই তার সারাংশ হয়ে যে ভিটামিন হয়, ভিটামিন থেকে কি হয়? বীর্য উৎপাদন হয়। এই বীর্যটা মায়ের রেহেমে গিয়ে আমরা কি হয়? জন্মি। বুঝে গেছে? তো এই যে দেখেন যে আসমান থেকে কি হয়? আসমান মাটি বৃষ্টি নাজিল হয়। আর জমিন থেকে কি হয়? জমিনের মাটি। এই দুইটার সমন্বয়ে আমাদের রিজিক আছে। হ্যাঁ বলতেছি, সূরা আল আরাফ 96 নম্বর আয়াতে। ওয়ালাকিন কাযাবু, বরং তারা কি করলো? অস্বীকার করলো। না, আমরা ঈমান আনবো না, আমরা তাকওয়া অর্জন করব না। ফাখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, অতঃপর তারা যে কাজ করলো এর বিনিময়ে আমরা তাদেরকে কি করলাম? পাকড়াও করলাম। অতএব কেউ যদি তার জীবনে রিজিক পেতে চায় তাহলে তাকে কি হতে হবে? মুত্তাকি এবং ঈমানদার হতে হবে। দুই নাম্বার হচ্ছে কেউ যদি তার জীবনে রিজিক পেতে চায় বা বারাকাত পেতে চায় তাহলে তার উচিত হচ্ছে যে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা যা নিয়ামত দিয়েছেন তা কি করতে হবে? আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ যা রিজিক দিয়েছেন তার জন্য শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদ তাআযারা রাব্বুকুম লাইন শাকারতুম, যখন তোমার রব ঘোষণা বললেন কি? লাইন শাকারতুম, যদি তোমরা কি করো? শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, তাহলে আমি অবশ্যই কি করে দেব? তোমাদের রিজিক বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, যদি তোমরা আমার নিয়ামত অস্বীকার করো তাহলে মনে রাখো আমার শাস্তি খুবই কঠিন, আমার পাকড়াও খুবই কঠিন। আল্লাহ তাআলা বলেছেন ইন্না বাতশা, নিশ্চয় তোমার রবের পাকড়াওটা খুব কঠিন। আপনি ভাবছেন যে ইসরায়েলরা যে একটা আক্রমণ করছে, আল্লাহ কি দেখেন না? আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা, তোমরা আল্লাহকে মনে করিও না যে তোমরা যা করছো এই বিষয়ে আল্লাহ তাআলা কি গাফেল। তোমরা যা করছো এই বিষয়ে আল্লাহ তাআলা গাফেল, এটা তোমরা কি করিও না? মনে করিও না। আল্লাহ তাআলা যথাসময়ে ইন্না বাতশা লাশাদীদ, নিশ্চয় তোমার রবের পাকড়াওটা খুব কঠিন। যখন ধরবেন ছাড় দিয়েছেন, কিন্তু যখন ধরবেন তখন তিনি একদম। আপনি কি ভাবছিলেন যে 5 আগস্টের পরে, 5 জুলাই না 5 আগস্ট, 5 আগস্টের পরে যে একটা পরিবর্তন হবে, এটা কেউ কখন ভেবেছিলেন? কারো পরিকল্পনা ছিল না। কিন্তু এই যে বলছেন ইন্না বাতশা রাব্বিকা, এটাই হচ্ছে আল্লাহর, এটা হচ্ছে মূল নীতি যে আল্লাহ ধরবেনই। আর তোমরা মনে করিও না যে আল্লাহ তাআলা তোমাদেরকে ছাড় দিয়েছেন। তোমরা যা করছো এটা আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ হচ্ছেন আদিল, আল্লাহ হচ্ছেন কি? ন্যায়পরায়ণ। লা যুলমাল ইয়াউম, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কি বলবেন? লা যুলমাল ইয়াউম, আজকে তোমাদের উপরে কিঞ্চিত পরিমাণ কি করা হবে না? জুলুম করা হবে না, আমি ধরবই। আপনারা কুরআন তো পড়েছেন রমাদান মাসে, তাই না? কুরআন পড়েননি? কুরআন মাজিদের সূরা জাসিয়া, সূরা আহকাফের আগে সূরা জাসিয়া, এই সূরাটা যদি আপনি পড়েন তো এখানে দেখবেন যে আল্লাহ তাআলা মোটামুটি কিভাবে কিয়ামতের আলোচনাগুলো খুব গুরুত্ব দিয়েছেন, কিয়ামতের আলোচনা করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি, আল্লাহ তাআলা আসমানের জমিনকে যথাযথভাবে সৃষ্টি করেছেন। কি কারণে? ওয়ালিতুজসা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, প্রত্যেকটা মানুষকে তার প্রতিদান দেওয়ার জন্য, বিমা কাসাবাত, যা সে উপার্জন করেছে, ওয়াহুম লা ইউলামুন, তাদের উপরে কিঞ্চিত পরিমাণ কি করা হবে না? জুলুম করা হবে না। তারপর আল্লাহ তাআলা বলেছেন ওয়া তারা কুল্লু উম্মাতিন জাসিয়াতিন, সূরা জাসিয়া, কত নাম্বার? সূরা জাসিয়া 22 নাম্বার। সূরা জাসিয়াটা পড়বেন, সূরা জাসিয়া পড়লে একটু অনুভব করবেন। কুরআন তো আমরা বুঝি, কিন্তু কুরআন পড়ার বিভিন্ন মাধ্যম আছে। এক হচ্ছে আমরা কুরআন তেলাওয়াত করি, প্রত্যেকটা অক্ষরে কি আছে? নেকি আছে। কিন্তু কুরআনের উদ্দেশ্য এটা না। কুরআনের উদ্দেশ্য নেকি পাবেন আপনি পড়ার জন্য, কিন্তু কুরআনের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা আয়াত পড়ে অনুধাবন করে বুঝে বাস্তব জীবনে বাস্তবায়ন করা হচ্ছে কুরআনের মূল লক্ষ্য উদ্দেশ্য।
বুঝেননি? এজন্য সূরা জাসিয়াটা পড়বেন এবং দেখবেন যে কিয়ামতের বাস্তবতা আপনার সামনে উপস্থিত হবে এবং কোরআনের এই যখন সূরা জাসিয়াটা মন দিয়ে অনুধাবন করে পড়বেন তখন দেখবেন যে আপনার চোখ দিয়ে এমনি কষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন ওয়া তারা কুল্লা উম্মাতিন জাসিয়াতিন। আমি আসলে কি জিনিস কি বুঝছেন যে কোরআন অনুধাবন করা যায় একটা পড়ে আর একটা হচ্ছে তেলাওয়াত শুনে। আমি সূরাটা মূলত অনুধাবন করেছি পড়ার সময় এইভাবে না, যখন আমি মাহরার মুআইকিরি যখন তেলাওয়াতটা করে সূরা আল জাসিয়া তখন আমার মনে হলো যে উনি যেভাবে তেলাওয়াত করেন, মানে আমি দুই একজনকে যারাকে দেখেছি যে তেলাওয়াত করে এরা কিন্তু অর্থের সাথে মিশে গিয়ে তেলাওয়াত করে, এইজন্য তেলাওয়াতে আসার প্রভাব বিস্তার করে। বুঝলেন? যে ব্যক্তি আমাদের বাংলাদেশে যে ভাইরা হাফেজ ভাইরা কোরআন তেলাওয়াত করে যদি কোরআনটা বুঝে তেলাওয়াত করতো এবং সেই অর্থে যদি মিশে গিয়ে তেলাওয়াত করতো তাহলে প্রভাব পড়তো। এই জন্য আপনি দেখেন শেখ মাহরার মুআইকিরিকে দেখি অথবা শেখ সুদাইসকে অথবা শেখ ইয়াসির দাওসের তেলাওয়াত দেখেন যে ইনারা কিন্তু অর্থের সাথে সাথে তেলাওয়াতের ভাঁজ পরিবর্তন হয়, এই জন্য প্রভাব পড়ে আর কি। এই আমি মূলত বুঝেছি, কিন্তু যখন শায়েখের তেলাওয়াতটা শুনলাম সালাতের মধ্যে তখন মনে হলো যে আমি একটু দেখি কি, তারপরে যখন দেখলাম যে মানে অন্যরকম একটা। আল্লাহ তাআলা বলেছেন ওয়া তারা কুল্লা উম্মাতিন জাসিয়াতিন, কিয়ামতের দিন প্রত্যেক উম্মতকে তুমি দেখা নমনীয় হয়ে মাথা নত করে সবাই আসছে, কি হয় না হয়, আমার কি হয়, কি হতে পারে, আমার যে হিসাব, আমি যে কি কাজ করেছি, সবাই মাথা নত করে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হয়ে পড়বে। কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা, প্রত্যেক জাতিকে প্রত্যেককে তাদের যে কিতাব দেওয়া হয়েছে তা নিয়ে সবাই উপস্থিত হবে। উপস্থিত হওয়ার পরে তুজসাউনা মা কুনতুম তা'লামুন, তোমরা যা করেছো তোমাদেরকে তার প্রতিদান দেওয়া হবে। এবং তোমাদের যে কিতাব তোমাদের কাছে পৌঁছেছে, যখন কিতাব পৌঁছবে তখন সবাই আতঙ্ক হয়ে থাকবে, আমার আমল নামা আসতেছে, কি না কি হয়, আমার রেজাল্ট আসতেছে, সবাই অন্যরকম একটা মুহূর্ত হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন ওয়া তারা কুল্লা উম্মাতিন জাসিয়াতিন, তুমি প্রত্যেক উম্মতকে দেখবা, প্রত্যেক গোত্রকে দেখবা তারা এত ভীত সন্ত্রস্ত হয়ে উপস্থিত হয়ে আসবে। ওয়া কুল্লা উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা, প্রত্যেক জাতিকে তাদের কিতাব সহকারে তাদের আমলনামা সহকারে উপস্থিত করা হবে। আল ইয়াউমা তুজসাউনা মা কুনতুম তা'লামুন, তোমরা যা আমল করেছো কাজ করেছো তার প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে। হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হাক্কি, এটা হচ্ছে আমার কিতাব, ইয়ানতিকু আলাইকুম বিল হাক্কি, তোমরা যা করেছো সবকিছু এই কিতাব তোমাদের সামনে এখন বর্ণনা করে দিয়েছে। ইয়ানতিকু কথা বলবে এই কিতাব। সূরা জাসিয়া আল্লাহ তাআলা বলেন হাযা কিতাবুনা, তোমরা যা করেছো না এটা হচ্ছে আমলনামা, এটা নাও ইয়ানতিকু আলাইকুম বিল হাক্কি, আল্লাহি, এই কোন অন্যায় কথা বলবে না, বিল হাক্কি, নাই পরেও তুমি যা করেছো, তোমার প্রতি কোনো জুলুম করা হয়নি, তুমি যা করেছো সবকিছু এখানে লেখা আছে। আনতুকু আলাইকুম বিল হাক্কি, সত্যভাবে সেই কথা বলবে। দেখো ইন্না কুন্না নাস্তানসিকু মা কুনতুম তা'মালুন, তোমরা যা করেছো আমি শুধু লিপিবদ্ধ করে রেখেছি, আমি আল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তোমাদের মুখ থেকে যে শব্দটা বের হয় না কেন আল্লাহ তাআলার যে আতীদ রয়েছে, যে লেখক আছে তিনি সেটা লিপিবদ্ধ করেন। এইজন্য প্রিয় ভাই, আমরা যে কাজটাই করি না কেন, যে কর্মটাই করি না কেন সেইটা কি হয়, লিপিবদ্ধ হয়। এইজন্য আমরা যে সময় যে কাজটা করি না কেন আমাদের চিন্তা ভাবনা এটা থাকতে হবে যে আমি যে কাজটা করছি লিপিবদ্ধ হচ্ছে। আল্লাহ তাআলা বলেন হাযা কিতাবুন ইয়ানতিকু আলাইকুম বিল হাক্কি, এটা হচ্ছে আমাদের কিতাব, তোমার পক্ষে তোমার বিপক্ষে তুমি যা করেছো সবকিছু হবে। নাহানিন্না কুন্না নাস্তানসিকু মা কুনতুম তা'মালুন, তোমরা যা করেছো সবকিছু এখানে আমি লিপিবদ্ধ করে রেখেছি। তো প্রিয় ভাইরা, কি থেকে কথাটা আসলো যে যেটা বলছিলাম যে মুসলিম জীবনে বরকত পেতে হলে কি করতে হবে, আমাদেরকে মুমিন হতে হবে এবং তাকওয়া অর্জন করতে হবে। দুই নম্বর বললাম শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা যে আমাদের নিয়ামত দিয়েছেন এর জন্য আমাদেরকে কি করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ নবী বলছেন যে মান সাল্লাল্লাহু মিনাস সামাই মিন বারাকাতিন ইল্লা আসবা ফারিকুম মিনান নাসি বিহা কাফিরুন ইয়ানসিলুল্লাহুল গায়থা ফায়াকুলুনা বিকাউকাব কাযা ওয়া কাযা, যে আল্লাহ তাআলা যে আসমান থেকে যে বরকত নাজিল করেন, যে বরকত বলতে পানি, বরকত বলতে কি পানি, আল্লাহ তাআলা আসমান থেকে যে বরকত নাজিল করেন, পানি নাজিল করেন,
যে বারাকা নাযিল করেন ইল্লা আসবাহা ফারিকুম মিনান নাস, তবে মানুষের মধ্য থেকে কিছু মানুষ আবার কি করে অস্বীকার করে, কিভাবে বলে, শিরক করে। কিভাবে? যে না এটা নক্ষত্রের কারণে বৃষ্টি হয়েছে, এটা এই যে চন্দ্রের কারণে বৃষ্টি হয়েছে, এটা সূর্যের কারণে বৃষ্টি হয়েছে। তারা কি করে? আল্লাহকে অস্বীকার করে। অথচ আল্লাহ নবী কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন আমি বৃষ্টি নাযিল করি। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআন মুবারাকান, আমি আসমান থেকে যে পানি নাযিল করি এটা হচ্ছে বরকত স্বরূপ পানি। কিসের স্বরূপ? প্রিয় ভাইরা, আমরা তো জেদ্দাতে বৃষ্টি কম পাই, তাই না? তো যখন আমরা বৃষ্টি নাযিল হবে, যেহেতু আল্লাহ বলছেন যে আমি কি করি, ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআন মুবারাকান, আমি আসমান থেকে কি করি? বৃষ্টি নাযিল করি। বৃষ্টিটা কি? বরকত স্বরূপ। কি স্বরূপ? বরকত স্বরূপ। যেহেতু বরকত আছে, এই জন্য সালাফরা কি করতেন? আমি ডিরেক্ট উদাহরণ দিই। জমিয়তের প্রতি জমিয়তের গত 1 বছর আগে যিনি শেখ আলবানীর জামাই, আনোয়ার ভাইরা চিনবে, শেখ মাহির আল কাহতানি। শেখ মাহির আল কাহতানি মদিনায় বৃষ্টি হলে আমি দেখছি, আমার বন্ধু দেখেছে যে যখন বৃষ্টি হতো ইতিকাফ অবস্থায়, তো সবাই কাঠি নিয়ে তো বৃষ্টি থেকে বাঁচার জন্য সেফ জায়গাতে চলে গেছে। উনাকে দেখা যাচ্ছে না, উনি কোথায় দেখা যাচ্ছে বৃষ্টির নিচে দাঁড়িয়ে মদিনার, যেহেতু সে সময় ইতিকাফটা ছিল মসজিদে নববীর ছাদে, তো উনি সে সময় আল্লাহর কাছে এইভাবে দোয়া করতেছেন। সে সময় আল্লাহ তাআলা কি হয়? বরকত নাযিল হয়, দোয়া কবুল হয় বৃষ্টি নাযিল হয়। এই জন্য আমরা বৃষ্টির পানি, যখন বৃষ্টি নাযিল হয় তখন আমরা 2-1 ফোঁটা শরীরে লাগাবো, এবং বৃষ্টি নাযিল হওয়ার সময় যেহেতু আল্লাহ তাআলা বলছেন ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআন মুবারাকান, আমি আসমান থেকে পানি কি করি? বরকত স্বরূপ প্রেরণ করি। তো সে সময় আমাদের উচিত হচ্ছে একটা দোয়া করা, সে সময় দোয়া কবুল হয়, এবং এই বরকতের পানিটা আমাদের শরীরে লাগানো উচিত। তারপর আল্লাহ তাআলা বলছেন ফাআমবাতনা বিহি জান্নাতি ওয়া হাব্বাল হাসিদ, আমি এখান থেকে বৃষ্টির মাধ্যমে তোমাদের জন্য জান্নাত, উদ্যান, ফসল সবকিছু আমি কি করি? এখান থেকে বের করে দিই। আমি আল্লাহ এই কাজটা করি, এটা বরকত আছে। তো আসমান থেকে যে পানিটা নাযিল হয় সেটা হচ্ছে কি স্বরূপ? বরকত। তারপরে যেটা বললাম, তাহলে 1 নাম্বার হচ্ছে প্রথমে বললাম ঈমান তাকওয়া, 2 নাম্বার বললাম শুকরিয়া আদায় করতে হবে, বেশি বেশি আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে। বোঝা গেছে? আমাদের জীবনে দেখেন, আপনি আমি যে নিয়ামত পেয়েছি, নিয়ামতের শুকরিয়া আদায় করার অন্যতম একটি মাধ্যম কি বলতে পারেন? না, অন্যতম একটি মাধ্যম কি? আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার মাধ্যম হচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু অন্যতম একটা মাধ্যম আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন যে তোমরা তোমাদের নিচের ব্যক্তির দিকে তাকাও, উপরের ব্যক্তির, লা তানজুরু মান ওয়া ফাওকাকুম, তোমাদের উপরে যে আছে তার দিকে তাকাও না, বরং উনজুরু ইলা মান আসফালা মিনকুম, বরং তোমাদের মধ্যে যে নিচু তার দিকে তাকাও। তোমার পা আছে, তোমার সুস্থ আছে, তুমি দেখো যার পা নেই সে কিভাবে হাঁটতেছে, তুমি তার দিকে তাকাও। তুমি যে আর্থিক অবস্থা আছে, তোমার পরিবারটা কত সুন্দরভাবে তুমি চালাচ্ছো, তুমি তো ওর উপরে দেখাও না, যার বড় বড় গাড়ি আছে, অট্টালিকা আছে, তার দিকে দেখাও না। তুমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশের জন্য তোমার নিচে যারা আছে তাদের দিকে তাকাও, এবং তাদের দিকে তাকিয়ে বলো আলহামদুলিল্লাহ, আমি ওদের ছেড়ে আল্লাহ ভালো রেখেছি। আর শুনেন, আল্লাহ যদি সবাইকে সমানভাবে রিজিক দিতেন, সৃষ্টির মধ্যে ভারসাম্য রক্ষা হতো না। আল্লাহ তাআলার নাম হচ্ছে হাকিম, জানেন? আল্লাহ তাআলার নাম হচ্ছে কি? হাকিম। তো যদি আল্লাহ তাআলা সবাইকে যদি সমানভাবে রিজিক দিতেন, আপনারা কি জেদ্দায় আসতেন? বাইতুল্লাহ কেউ ঝাড়ু দিত, আমরা কেউ মানুষের বাড়িতে কাজ করতাম, ফসল আদি কাজ করতাম, কেউ কাজ করতাম না। এই জন্য আল্লাহ তাআলা সৃষ্টির ভারসাম্যের জন্য কি করেছেন? মানুষকে এইভাবে রিজিকের মধ্যে পার্থক্য করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন যাকে আমি রিজিক দিই পরিমাণ মতো দিই, যাকে দিই বেশি করে দিই, কিন্তু কি জন্য? পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা হচ্ছেন হাকিম। হাকিম নামের অর্থ হচ্ছে 3টা। 1, আল্লাহ হচ্ছেন দুল হিকমা, হিকমত আল্লাহ। হিকমত ছাড়া আল্লাহ তাআলা কোনো কাজ করেননি। বিশ্বাস করেন এটা? বিশ্বাস করেন? হিকমত ছাড়া আল্লাহ তাআলা কোনো কাজ করেন না। একটু উদাহরণ দেখি, সবাই একটু ক্লান্ত হয়ে গেছেন। জি বসেন, জি বসেন। বলছিলাম হাকিম, আল্লাহ তাআলার একটি নাম কি?
হাকিম শব্দটা কিন্তু অনেকবার আসছে, প্রায় 34 বার, কেউ বলেছেন 94 বার, অনেকবার আসছে আল্লাহ তাআলা। এই নামটার সাথে বিভিন্ন নাম আসছে, আজিজুন হাকিম, আলিমুন হাকিম, হাকিম বিভিন্ন ভাবে আসছে। হাকিম এক অর্থ বললাম যুল হিকমা, যিনি হিকমত ওয়ালা, মানে হিকমত ছাড়া তিনি কোনো কাজ করেননি। তো এখন আপনি বলবেন যে অনেক কাজ আমাদের সামনে মনে হয় না যে হিকমত আছে। এটা মনে রাখবেন যে সব হিকমত আমাদের সামনে প্রকাশ হয় না। অনেক হিকমত আল্লাহ তাআলা আমাদের সামনে প্রকাশ হয়, অনেক হিকমত কি হয় না, প্রকাশ হয় না। একটা বললাম, কি বললাম বলেন তো, যুল হিকমা মানে কি, প্রজ্ঞাওয়ালা। প্রজ্ঞা ছাড়া কোনো আল্লাহ তাআলা কি করেননি, কাজ করেন না। দুই নাম্বার বললাম আল হাকাম মানে হচ্ছে বিচারক। হাকাম মানে তিনি কি, বিচারক। তিনি কি করেছেন, তিনি বিচার করবেন কিয়ামতের দিন, কি করবেন, ন্যায় পরায়ণ ভাবে সবার মধ্যে তিনি কি করবেন, বিচার করবেন। আর একটা অর্থ হচ্ছে তিনি আইন প্রণয়নকারী, তিনি আইনদাতা। বুঝা গেছে, হাকিম তিনি হচ্ছেন কি করা, আইন প্রণেতা, তিনি শারি, তিনি সবকিছু আমরা কিভাবে চলবো না চলবো, কোরআনের যে বিচারের যে হুকুম আহকাম রয়েছে, এগুলো সবগুলোর হুকুমদাতাকে আল্লাহ তাআলা। তাহলে আমরা হাকিমের অর্থ তিনটা জানলাম, মনে রাখবেন। এক হচ্ছে কি, দুল হিকমা, প্রজ্ঞাওয়ালা। দুই নাম্বার বললাম বিচারক। তিন নাম্বার বললাম আইন প্রণেতা। বুঝা গেছে, মনে থাকবে, তিনটা মনে রাখবেন। তো যেটা বলছিলাম যে আল্লাহ তাআলা এমন কিছু সৃষ্টি করেননি যার কোনো কি নেই, উদ্দেশ্য নেই। উদ্দেশ্য দিয়ে তিনি কি করেছেন, সৃষ্টি করেছেন। আমাদের জীবনে যদি বরকত নিতে চাই তাহলে অন্যতম একটি মাধ্যম হচ্ছে হালাল উপার্জন করা এবং সুদ থেকে বেঁচে থাকা। কি করা, হালাল উপার্জন করা এবং কি থেকে, সুদ থেকে বেঁচে থাকা। কেননা সুদ মানুষের বরকত মিটিয়ে দেয়। সুদ মানুষের কি করে দেয়, বরকত মিটিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা কি করে দেন, সুদের মাধ্যমে আল্লাহ তাআলা বরকত মিটিয়ে দেয় না। সদাকা কি করে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। মানুষ যে দান করে, দানের মাধ্যমে আল্লাহ তাআলা কি করে মানুষের বৃদ্ধি দেন। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম। আল্লাহ তাআলা কোনো অকৃতজ্ঞ পাপী বান্দাকে কি করেন না, পছন্দ করেন না। খাওলা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। কে, ফাতিমা বিনতে কায়েস। খাওলা বিনতে কায়েস, তিনি ছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। তিনি বলছেন যে আমি আল্লাহর নবীকে শুনতে বলেছি, ইন্না হাযাল মাল খাদিরাতুন ওয়া হুলওয়াতুন, নিশ্চয় এই মালটা, তোমাদের সামনে যে মালটা আছে, এই মালটা হচ্ছে সবুজ শ্যামল মনোরম মধুময়। এই মালটা, মালের গুণ বর্ণনা করছে। খাদিরাতুন ওয়া হুলওয়াতুন, সবুজ শ্যামল, ওয়া হুলওয়াতুন মানে হচ্ছে মনোরম এবং মধুময়, খুব সুন্দর। মান আসাবাহু বিহাক্কিহি বুরিকা লাহু ফিহি, যদি কেউ বরকত নিতে চায় সেই জন্য তার হক যথাযথভাবে আদায় করে, ন্যায়ভাবে সঠিক পন্থায় সে যেন ব্যয় করে, তাহলে তার মধ্যে বরকত দেওয়া হবে। তাহলে সম্পদের মধ্যে বরকত নিতে হলে যথাযথভাবে সঠিকভাবে জেনে বুঝে ভালো পন্থায় খরচ করতে হবে, তাহলে সেখানে আল্লাহ তাআলা বরকত দিবেন। কি বোঝা গেছে? তারপরে আল্লাহ তাআলা বলেছেন রুব্বা মুতাখাওফিজিন ফিমা শাআ, তবে অনেক মনোপ্রবৃত্তি ব্যক্তি আছে যারা কি করে, নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা সেভাবে সে খরচ করে। মিন মালিল্লাহি, আল্লাহ যা মাল দিয়েছেন, রাসূল যা দিয়েছেন, লাইসা লাহু ইয়াউমাল কিয়ামা ইল্লান নার, তার জন্য কোনো অংশ নেই কিয়ামতের দিন আগুন ছাড়া।